আমার জন্মটা হইল পাবনায়, কিন্তু আমাদের পূর্ব বাড়িটা হইল টাঙ্গাইলে, বাসাইল থানা নাইকেন বাড়ি, মিরিকপুর পাশে একটা গ্রাম, এটা হলো সুন্না হান্দুলি বলা হয়। এই জায়গায় এই বরিয়াবর দরবারের একজন গোলামের জন্ম হয়েছে। ওর নাম হইল ভোমর পাগল। উনি আমার তুলামিয়া বাবাজান, ওনার গোলামি করতেন। এই মানুষটা আমি দেখছি, আমার একটু একটু মনে পড়ে যখন ছোটবেলায় বাবার সাথে আসতাম, যতগুলা গান হইতো গানের মঞ্চ নিয়ে চুপ করে বসে থাকতো। কেউ যদি বলতো ভোমর ভাই আইসাও না, এতক্ষণে দেখছাও, এরকম করে বলতো, এতক্ষণে দেখছাও। তার কণ্ঠটা এরকম ছিল বাবা, আমার মনে হয় আমরা মাইক দিয়ে কথা বললে যেমন মানুষ শোনে, এই মুখটা, এই মানুষটা যদি খালি কণ্ঠে গান গাইতো এরকম মানুষ শুনতো। তার গলার মধ্যে এরকম একটা ঐশ্বরিক শক্তি আল্লাহ দান করছিল। উনি একটা গান বেশি গাইতো। মঞ্চে ঢোকার পরে আমার এই ছেলেটা একটা গান গাইছে না, দয়াল আমার এই পথ দিয়ে আসবে, আমি সদাই থাকি পথের দিকে চাইয়ে। এই মানুষটা চলতে ফিরতে রাস্তাঘাট পথ মাঠ একটা মুহূর্ত গান ছাড়া থাকতো না। উনি সবসময় গান গাইত। আর ওনার একটা ভাব ছিল, ভাবটা হইলে এরকম, ওনার যখনই মনে চাইতো উনি বৈরাবর দরবারে চলে আসতো। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার, যখন মনে হয়েছে বৈরাবর যাব, তখন আর উনি ওনার বাড়িতে কোনোভাবেই থাকে নাই। বৈরাবর এসে এই ভোমর পাগল 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত দরবারে পইড়ে থাকবে। সৈয়দ গুলাম মাওলা রফে তুলামিয়া বাবাজান, এই মানুষটা দরবারে আসলে 1টা মিনিটের জন্য বসতে দিত না, 1টা মিনিট ওরে বসতে দিত না, ওরে কাজ দিয়েই রাখতো, এত কাজ করাইতো। এই মানুষটা কখনো বাবাজানের সামনে এসে একটু দাঁড়াইয়া 2টা কথা বলার সুযোগ পাইতো না, আর বলতো না। কাজ শেষ হইলে জোর হাত করে বলতো, বাবা আমার আর কি করতে হবে, এইটা করো, কাজে চলে গেছে, এইটা করো, কাজে চলে গেছে। তুমি একবার আইসা প্রায় 3 মাসের মতো দরবারে রইছে। 3 মাস পরে অনেক ভক্তেরা দরবারে আসছে, তুমি একটু জোরে করে ডাক দিছে, এই ভোমর পাগলা করে। যখনই একটু জোরে করে ডাক দিছে, ভোমর পাগল যাই বাবাজানের সামনে দাঁড়াইয়া জোর হাত করে থর করে কাঁপে। বলে এই ভোমর, এই কাঁপস কে? বাবা আমি কাঁপি কে? আমি দরবারে আসলে তো তুমি আমার কোনোদিন এইভাবে ডাক দাও না, আজকে এইভাবে ডাক দিলে বাবা আমি কি কোনো অপরাধ করছি? বলে না, অপরাধ তো করস নাই, আজকে তোর একটা কথা বলতে চাচ্ছি। কয় কি কইবে কও? এই ভোমর, এই দেখ কত তরিকার ভাইয়েরা তোর আজকে দরবারে আসছে, দেখ তোর কত তরিকার ভাইয়েরা দরবারে আসছে, যারা আসছে যার যা ভালো লাগে আজকে আমার কাছ থেকে চাবে। এই যে দরবারে এসে মাসের পর মাস গোলামি করস, তুই তো কোনোদিন কিছু চাইলি না। ভোমর পাগল জোর হাত করে বলছিল, বাবা তুমি না আমারে পাগল কও, আমি তো পাগল মানুষ, আমি তো কোনো কিছু চাই পারি না বাবা, তো তুমি যদি দয়া করে আমারে কিছু দাও, এটা তোমার দয়া। একটা ভক্তের আদব এরকমই হতে হয়। বলে আমি যা চাই, যা দিতে চাই তা নিবি তো? হ বাবা, আজকে থেকে ভিক্ষা করে খাবি, আমি যা দিই তা যদি নিস আজকে থেকে ভিক্ষা করে খাবি। বলে বাবা ঠিক আছে। বলে শুনে রাখ, এই মুহূর্তে দরবার থেকে চলে যাবি। বাবা ঠিক আছে। যখন বলছিল আমি যতদিন তোর দরবারে আসতে না বলি তুই আর দরবারে আসিস না, ভোমর পাগল চিৎকার দিয়া জমিনের মধ্যে পইরা কইছিল, বাবা ভিক্ষা করে খাইতে বলছো দুঃখ নাই,
চইলা যাইতে বলছে, আবার আসবো, আশা ছিল। এই যে আমারে কইলে আর কোনোদিন দরবারে আসিস না, আমি যদি না বলি, ও বাবা তুমি আমার চরণ ছাড়া করলা, চরণ ছাড়া করলা বাবা, তুমি আমার চরণ ছাড়া করো না। তুলা মিয়া বাবা জান বলছিল, আল্লাহ এক মুখে দুই কথা কয় না, যা বলছি সেটাই হবে, চলে যা দরবার থেকে। দরবার থেকে চলে গেছে। এই ভ্রমর পাগল ভিক্ষা করে খায়, এক এক করে 3 বছর, এক এক করে 3 বছর ভিক্ষা করে। এই যে চৈত্র মাসের 15 তারিখ দরবারের ওরস হয়, 3 বছর দরবারে আসে না। 3 বছর পরে বাবা জান একটা চিঠি লেখা ডাক পিয়ন দিয়ে চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লেখছে, ভ্রমর চৈত্র মাসের 15 তারিখ দরবারে ওরস শরীফ, এবার আসিস। গুরু আর ভক্ত কেমন হয়। ডাক পিয়ন বাড়িতে গেছে, ভ্রমর পাগলা ঘরের ভিতরে যাই ডাক দিছে, ভ্রমর ভাই বাড়ি আসাও না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুইলে দেখে ডাক পিয়ন। বলে, ভাই তুমি আমার বাড়িতে আসছো? বলে, ভাই তোমার একটা চিঠি আসছে। বলে, আমার চিঠি আসছে, আমার কেটা চিঠি দিব? আমি পাগল মানুষ, গরিব মানুষ, আমার চিঠি দিছে এমন বান্ধব আছে না। এই কথাটা বলতে বলতে আগাইয়া যাইতে যাইতে কাছাকাছি যখন চলে গেছে, চিৎকার দিয়ে ভ্রমর পাগল কয়ে, ভাই তোর শরীর থেকে আমার তুলামিয়ার গন্ধ থেকে, তোর শরীর থেকে আমার তুলামিয়ার গন্ধ শেখে। কথাটা বইলে যে ডাক পিয়নকে জড়াই ধরছে। ও ভাই গন্ধ শেখে? পিয়ন কয়, তা তো জানি না, একটা চিঠি লেখা আছে আমার কাছে। বলে, চিঠিটা দাও। চিঠিটা বাই করে হাতে দিছে, কয়, ভাই আমি তো লেখাপড়া জানি না, এই চিঠি আমার দিছে কে? দাও। বলল, উপরে লেখা আছে সৈয়দ গোলাম মাওলা ওরফে তুলা মিয়া। চিঠিটা থাপা দিয়া ধইরা বুকের মধ্যে জড়াইয়া তুলার মধ্যে গড়াগড়ি করার ডেকে ডেকে কয়, ও দয়াল 3টা বছর হয়ে গেছে, 3 বছর পরে মনে হইছে চিঠি দিছো। ও ভাই দেখো তো চিঠির মধ্যে কি লেখছে। বলে, ভাই লেখছে চৈত্র মাসের 15 তারিখ দরবারের ওরস শরীফ, 3 বছর ধরে দরবারে আসিস না, এবার একটু দরবারে আসিস। চিঠিটা 13 তারিখে পৌঁছাইছে। 14 তারিখ সারাটা দিন মানুষের দ্বারে দ্বারে ঘুরছে ভিক্ষা করার জন্য। যে বাড়িতেই ভিক্ষা করার জন্য গেছে, ভিক্ষার চাউল দেয়, ডেকে ডেকে কয়, মারে আজকে কয়টা চাউল বেশি করে দে। বলে, কেন চাউল বেশি দিতে হবে কেন? বলে, কালকে আমার দয়ালের দরবারে যাব, তো আমি খালি হাতে কেমনে যাবো, আমার তো কিছু নাই, কয়টা চাউল বেশি করে দাও। যারা ভিক্ষা দেবে তারাও ভিক্ষার চাউলগুলো নিয়ে চলে যায়, কেউ ভিক্ষা দেয় না। ভ্রমর পাগল আইসা বাড়িতে কান্নাকাটি করে। পাগলের স্ত্রী ডেকে ডেকে বলে, কাঁদো কেন, কি হয়েছে? বলে, জানো না 3 বছর ধরে বাবা দরবারে যাইতে দেয় না, এবার যাইতে বলছে। যার বাড়িতে ভিক্ষা করতে গেলাম কেউ এক মুঠ ভিক্ষাও দেয় নাই, আমার কি দরবারে যাওয়া হবে না? বলে, কেন তোমার না অনেক তরিকার ভাই আছে এলাকায়, যাও। তরিকার ভাইদের কাছে চলে গেছে, যার কাছে যাই কয় কেউ রাজি হয় না। এক অবস্থায় তরিকার ভাইয়েরা কয়, নিতে পারি রে, আমরা বরিয়াবরে যে মালামালগুলো নিয়ে যাব, এই মালামালগুলো যদি আমাদের মিরিকপুর নাইকেন বাড়ির থেকে মাথায় কইরা করটিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাই দিস। ভ্রমর পাগল ভোরবেলায় উঠে মালামালগুলো টানা শুরু করছে। বেলা যখন 2টা বাজে তখন মালামাল টানা শেষ হয়েছে। সমস্ত মালাই না করটিয়া বাস স্ট্যান্ডে রাইখে বাজারের ভিতরে গেছে আগরবাতি মোমবাতি কেনার জন্য। ভাইয়ের ঈশা দেখে মালামাল আছে, ভ্রমর পাগল নাই। এক ভাই আর এক ভাইরে ডাক দিয়ে কয়, এই অযথা পাগল দরবারে নিয়ে হইব কি, চল সইলা যাই, যে কয় টাকা দিয়ে ওরা নিয়ে যাবো ওই কয় টাকা দরবারে খরচ করুন। তরিকার ভাইরা রাইখে সইলা আসছে, বৈরাবর দরবারে আসছে। মিরিকপুর নাইকেন বাড়ি শুননা হান্দুলির সমস্ত ভক্তরা দরবারে আসার সাথে সাথেই তুলামিয়া বাবা যান চিৎকার দিয়ে কয়, ওই আমার ভ্রমর আইছে, আমার ভ্রমর আইছে রে। সবাই অবাক হয়ে গেছে, বাবা কোথায় ভ্রমর রে পাও? বলে, ভ্রমর আসে নাই? বলে, না। কয়, ভ্রমর যদি না আসে আমার দরবারে, আমার ভ্রমরের গায়ের গন্ধ আসলো কোথার থেকে? আমার ভ্রমরের গায়ের গন্ধটা কোথার থেকে আসে? ভক্তদের জিজ্ঞাসা করে, এই
আমার ভোমর যদি না আসে দরবারে, ভোমরের গায়ের গন্ধ আসলো কেমন করে? একটা তরিকার ভাইও সেই দিন কথা বলে নাই। তুলামিয়া বাবা জানে ডেকে ডেকে বলেছিল, আমার ভোমর পাগল যতক্ষণ দরবারে নাই, মিরিকপুর নাইকেন বাড়ি শূন্য হান্দুলি, এই জায়গার যত ভক্ত আছে আমার, কাউরে এক মুঠ খানাও খাইবে দিস না। এক ভক্ত কয়, বাবা কি জন্য? কয় জানোস, ওরা সকাল থেকে শুরু করে বেলা 2টা পর্যন্ত আমার ভোমর দিয়ে বোঝা টানাইছে, আর আসার সময় ওরা আমার ভোমরের রাস্তায় ফেলাই দিয়েছে। আমার ভোমরের মাথায় কইরা বোঝা টানছে, ওদের এই বস্তার থেকেই আমার ভোমর পাগলের গায়ের গন্ধ আসে। ভোমর পাগল যখন এসে দেখছে, তার জন্য কেউ অপেক্ষা করে নাই। করটিয়া দাঁড়িয়ে বলছিল, ও বাবা, ভিক্ষা করতে বলছো, ভিক্ষা করি, দুঃখ নাই। তোমার নাম নিয়ে ভিক্ষা চাইলাম, কেউ ভিক্ষা দিল না, দুঃখ নাই। এতগুলা মালামাল টানছি, দুঃখ নাই। ওরা আমার সবাই রাইখা চইলা গেছে, তাতেও দুঃখ নাই। এই যে আমি রওনা করলাম, বাবা তুমি আমার দেখো, দুঃখটা পাবো যদি আমি বৈরাবর দরবারে না যাইতে পারি। হাঁটা ধরছে, রাইতে বাজে 2টা, ভোমর পাগল এসে দরবারে দাঁড়াইছে। তুলামিয়া বাবা যান ডাক দিয়ে কইছিল, এই ভোমর, ওইখানেই দাঁড়াই থাকবি, সারাটা রাত্র বসতে পারবি না কোথাও। ভোমর পাগল সারা রাত দাঁড়িয়ে রইছে। সকালবেলা বাবা যান যাইয়ে ওনার বিছানার মধ্যে শুইছে। এক ভক্তের ডাক দিয়ে কয়, আমার ভোমর একটু আসতে কয়। এক তরিকার ভাই যে কইছে, ভাই বাবা তোমারে যাইতে বলছে। গেছে, জিজ্ঞেস করে, ভোমর খুব কষ্ট হইতেছে না? বলে, না বাবা, আমার কোনো কষ্ট নাই, তোমারে দেখছি, আমার আর কোনো কষ্ট আছে? তোমারে দেখছি, আমার আর কোনো কষ্ট আছে? আজকে এই দরবারের কষ্ট বুঝে আমার ময়না চাঁদের ভক্ত যারা, আমার মেরাজ চাঁদের ভক্ত যারা, আইসা এক ভাই আর এক ভাইকে দেখে, আমার ময়না চাঁদ আমার মেরাজ চাঁদের বংশধর থেকে দেখে। কিন্তু যেই মানুষটা অপেক্ষা করে রাস্তার পানে তাকিয়ে থাকতো, ভক্ত আসলেই ডাক দিয়ে জিজ্ঞেস করতো, বাবা আসছো, কষ্ট হয় নাই তো? আজকে আজকে ভক্তেরা দরবারে এসে আমার সেই ময়না চাঁদরে তার সচক্ষে আর দেখতে পারে না, আমার মেরাজ চাঁদরে সচক্ষে আর দেখতে পারে না। তুলামিয়া বাবা জানে ডাক দিয়ে কয়, ভোমর রে, আমার পাও 2টা একেবারে ফুইলে কি হয়ে গেছে বাবা। ও বাবা, তোমার পা ফুলছে কেন? তুমি কি করছো? কয়, তোর মনে নাই? ওই যে করটিয়া দাঁড়িয়ে কইছিলি, কষ্টটা তখন পাবো যখন দেখবো আমি বৈরাবর দরবারে যাইতে পারি নাই। ও বাবা, আমি রওনা করলাম, তুমি আমারে নিয়ে যাইও। এত বড় কথাটা আমারে কেন কই এত রাস্তা হাঁটাইলি? এই যে তোর সাথে হাঁটতে হাঁটতে আমার পাও 2টা ব্যথা হইয়া, দেখ পাও 2টা ফুইলা কি হয়ে গেছে। ভোমর পাগলে দাঁড়িয়ে কাঁদে, আমার তুলামিয়া বাবা জানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈশা বৈশা কাঁদে। এক অবস্থায় ভোমর রে বলছিল, এই ভোমর এই বিছানার মধ্যে শুয়ে থাক। দয়াল বলছে যে এই বিছানার মধ্যে শুইছে। নাইকেন বাড়ির ভক্তেরা বলছিল, কত বড় বেদব যে বাবার বিছানার মধ্যে শুইছে। আর আমার তুলামিয়া বাবা জানে বলছিল, আমার ভোমর বেদব না, আমার ভোমর বেদব না, আমার ভোমর এই বিছানার মালিক হয়ে গেছে। এই জন্য আমার ভোমর রে আমার এই বিছানার মধ্যে শুয়ে রাখছি। এই বরিয়াবর দরবারের মাশায়েখ পীর মুর্শিদ আল্লাহর ওলিরা পারে পারে ভক্তের পলকের মধ্যে আল্লাহর ওলি করে দিতে।